সংস্কারের কলা দেখাতে প্রধান উপদেষ্টা বিএনপিকে ২ জুন ডেকেছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি আরও বলেন, নির্বাচনের কথা বললেই প্রধান উপদেষ্টা নারাজ হন। আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরে কেন নির্বাচন হবে না, জনগণ তা জানতে চায়। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শনিবার বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স সিকিউরিটি অ্যানালিসিস। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, যেখানে দেশে স্থিতিশীলতা প্রয়োজন সেখানে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেই জায়গাতে না গিয়ে আর সব কিছু করা হচ্ছে। আপনি দেখেছেন সব কিছু করা হচ্ছে, কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিসেম্বরে কেন নির্বাচন হবে না এর উত্তর জনগণ জানতে চায়। 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। তাহলে এই ধরনের একটা মন্তব্য কি আমাদের জন্য, এটা কি জাতির কি প্রাপ্য? এই ধরনের একটা কথাবার্তা। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ২ জুন বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু নির্বাচনের কথা বললেই তিনি নারাজ হন। আগামী ২ তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নেই। নির্বাচন চলমান প্রক্রিয়া। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।